প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 এর মাধ্যমিকের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2027 সালের প্রাইমারি প্রশ্নবিচিত্রাতে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের যে প্রশ্নগুলো আছে স্কুল নম্বর 2 পেজ নম্বর 275, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ ও গ এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুল ছিল তার প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি 1 নম্বর স্কুলের। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, এবং এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। তো বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো 8টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে। একের দাগে বলা আছে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 এর দাগে বলা আছে কি শান্তমণ্ডল বলা হয়, তাহলে শান্তমণ্ডল বলা হয় দেখো এখানে যেটা হবে সেটা হবে অপশান খ, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারকে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রটির নাম। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রটির নাম কি? সেটা হবে অপশান গ, অর্থাৎ হাইগ্রোমিটার। সেটা হবে অপশান গ, অর্থাৎ হাইগ্রোমিটার। 1.3 এর দাগে বলা আছে ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকালে, বসন্তকালে, গ্রীষ্মকালে নাকি শরৎকালে বৃষ্টিপাত হয়, তাহলে এটা হবে কি অপশান ক, অর্থাৎ শীতকালে বৃষ্টিপাত হয়। পরবর্তী প্রশ্ন 1.4 বেরিং স্রোত প্রবাহিত হয়, তাহলে বেরিং স্রোত প্রবাহিত হয় কোথায়? তাহলে এটা কি লিখবে? প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো যে 1.5 এর দাগের প্রশ্ন গঙ্গা, নর্মদা, গোদাবরী আর বলা আছে তিস্তা নদীতে বান ডাকা দেখা যায়, তাহলে বান ডাকা দেখা যায় কোন নদীতে? তাহলে এখানে দেখবে, এখানে লিখবে কোনটা, যে গঙ্গা নদীতে বান ডাকা দেখা যায়। 1.6 এর দাগের প্রশ্নে বলা আছে কি? সেটা বলা আছে দেখো যে ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব প্রথম স্থান অধিকার করে, তাহলে এটা হবে অপশান ঘ, অর্থাৎ পাঞ্জাব। উদীয়মান শিল্প বলা হয় লৌহ ইস্পাত, পেট্রো রসায়ন, কার্পাস বয়ন শিল্প নাকি নাকি মোটর গাড়ি নির্মাণ শিল্পকে, তাহলে হবে পেট্রো রসায়ন শিল্পকে। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের গড় জনঘনত্ব, তাহলে ভারতের গড় জনঘনত্ব কত? 382 জন প্রতি বর্গ কিমি। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন 8টা সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো বলা আছে বিভাগ ক্ষয়ের মধ্যে, সেখানে 2 এর দাগে বলা আছে 2.1 যে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো যে কোনো দুটি। তাহলে 2.1.1 বলা আছে কি উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়ে যায়, এটা ঠিক না ভুল বলা হয়েছে? তাহলে এটা আমাদের দেখো কি বলা হয়েছে, এটা আমাদের এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোতের মিলন স্থলে হিমপ্রাচীর সৃষ্টি হয়, তাহলে এটা আমাদের এখানে শুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো দুর্গাপুরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, দুর্গাপুরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা এখানে আমাদের অশুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো যে 2.2 এর প্রশ্ন উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। প্রথম প্রশ্ন দেখো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ -%, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? তো এখানে লিখবে 34%। তো এই প্রশ্নটা তোমরা এবার তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নিও। পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো একটি মুখ্য জোয়ার এবং একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান, তাহলে একটি মুখ্য জোয়ার এবং একটি গৌণ জোয়ার তার মধ্যে একটি মুখ্য জোয়ার এবং একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? এটা হলো 1 ঘন্টা 26 মিনিট, 1 ঘন্টা 26 মিনিট। পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো ভারতের ড্যাশ শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়, তাহলে হবে যে কার্পাস বয়ন শিল্পকে, কার্পাস বয়ন শিল্পকে, কার্পাস বয়ন শিল্পকে, কার্পাস বয়ন শিল্পকে বা বস্ত্র বয়ন শিল্পকে বলা হয়। তো এটা একবার তোমরা দেখে নিও তোমাদের ক্লাস টিচার থেকে, এটা কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়। পরবর্তী প্রশ্ন থেকে বলা আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো দুটি। যে বলা আছে কি কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রভাব সবচেয়ে কম? কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রভাব সবচেয়ে কম? তাহলে সেটা হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, নিরক্ষীয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তাহলে কি হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, এখানে কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রভাব সবচেয়ে কম? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো কোন শক্তির প্রভাবে, কোন শক্তির প্রভাবে পৃথিবীতে গৌণ জোয়ার সৃষ্টি হয়? কোন শক্তির প্রভাবে পৃথিবীতে গৌণ জোয়ার সৃষ্টি হয়? তাহলে লিখবে কি যে পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিক বল এবং চাঁদের বিকর্ষণ শক্তির প্রভাবে। পৃথিবীর আবর্তনের ফলে, পৃথিবীর
আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিক বল। পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিক কেন্দ্রাতিক বল এবং চাঁদের বিকর্ষণ শক্তির প্রভাবে। পরবর্তী প্রশ্ন বলা হয় 2.3.3 ভারতের গম গবেষণাগার কোথায়? ভারতের গম গবেষণাগার কোথায় অবস্থিত? তাহলে দিল্লির কাছে পুসায়। এবার দিল্লির কাছে পুসাতে অবস্থিত। এরপরে 2.4 বলা আছে দেখো বাম দিক এবং ডান দিক মেলাতে বলা হয়েছে। বাম দিক আছে কি চিনুক, তাহলে চিনুক এখানে হবে কি রকি পর্বত, এবং ফন এটা হচ্ছে দেখো আলপস পর্বত। তাহলে এর পরবর্তী প্রশ্ন দেখো বাম দিক ডান দিক মেলানো হয়ে গেল। পরবর্তী প্রশ্ন 3-এর দাগের প্রশ্ন, বিভাগ গতে সে প্রশ্নগুলো আছে 3-এর দাগের, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তো এখানে প্রথম প্রশ্ন প্রাকৃতিক সৌরপর্দা কি, তারপর ফেলের সূত্র কি, সাঁড়াশাড়ি বান বলতে কি বোঝো, শৈবাল সাগর কি। এভাবে আমাদের 8টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে আমাদের 4টে প্রশ্ন উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, এখানে 8 নম্বর নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন প্রাকৃতিক সৌরপর্দা কি, সেটা অবধি লিখবে। ফেরেলের সূত্র কি, তার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি 3.3-এর দাগের প্রশ্ন বলা আছে দেখো সাঁড়াশাড়ি বান বলতে কি বোঝো এই অবধি লিখবে। তার পরবর্তী প্রশ্ন 3.4 শৈবাল সাগর কি। এর পরবর্তী প্রশ্ন বাণিজ্যিক ফসল কাকে বলে উদাহরণ দাও। তাহলে বাণিজ্যিক ফসল কাকে বলে লিখবে, উদাহরণ দেবে। 3.6 বলা আছে ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো। এর পরবর্তী প্রশ্ন দেখো আউটসোর্সিং কি, তাহলে আউটসোর্সিং সম্পর্কে তোমরা এই অবধি লিখবে আউটসোর্সিং কি। তার পরবর্তী প্রশ্ন আছে দেখো 3.8-এর দাগের প্রশ্ন আধুনিক যোগাযোগ ব্যবস্থা দুটি মাধ্যমের নাম লেখো। তাহলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা দুটি মাধ্যমের নাম তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, তাহলে এখানে আমাদের বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ভূগোলের ক্লাস 10-এর, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।